যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সরাসরি আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলবো। আহলে বায়াত প্রসিদ্ধ একটি জনপদ, আহলে বায়াত প্রসিদ্ধ একটি জনপদ। পীর মাশায়েখের দরবারে যারা বায়াত গ্রহণ করে তারা আহলে বায়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পুরা কোরআনে দুইবার, আল্লাহর পুরা কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত হাত দিয়ে গবেষণা করার একটি দারুণ সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। এই মুখ দিয়ে বহুবার হজরা আসওয়াদের মধ্যে চুমা দিয়েছি। যে হাতটি আপনারা দেখতেছেন, এই হাতে হাত রেখে এ পর্যন্ত 22 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। নারায়ে তাকবীর। 22 জন অমুসলিম। আমি যখন যারা মদ, গাঁজা, শুকর, সাপ, বিশ্ব এইগুলো খাইতো, আল্লাহর কোরআনের তাফসীর শুনে কোথায় টেকনাফ, লাইকানছড়ি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে যখন আল্লাহর কোরআনের তাফসীর করি, তারা আল্লাহর কোরআন শুনে সিদ্ধান্ত নিয়ে ফেলে হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব। বিশ্বাস করুন, ইন্দুদ্দিবাসী যখন তাদেরকে কালেমা পড়াই, বুকের সাথে যখন জড়ায়া নেই, তখন তাদের অন্তরের মধ্যে একেবারে সাগরের ঢেউয়ের মতো উত্তাল হতে থাকে। মনে হয় যেন আল্লাহ তার ভিতরে সব গুনাহগুলো বের করে রিফাইন করে বেগুনা মাসুম বানিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী যেদিন সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন, বেলালকে আল্লাহর নবী 5টা চুমা দিয়েছিলেন। কয়টা? 5টা। আমিও যখন মুসলিমদেরকে কালেমা পড়াই, তার কপালের মধ্যে একটা চুমা দেই, তার 2 চোখের উপরে 2টা চুমা দেই, তার 2 গালের মধ্যেও আমি 2টা চুমা দেই। আমার বন্ধু, এই মুহূর্তে এই সিচুয়েশন বর্ণনা করে বোঝানো যাবে না। কারণ নবীর রওজায় যখন হাজিরা বিদায়ী সালাম দেয়, কত হাজি দেখবেন ওই জায়গা থেকে বের হয়ে মদিনার চত্বরে সেন্সলেস হয়ে পড়ে যায়। এক হাজিকে একটু পানি দিলাম, জ্ঞান ফেরার পরে আমি ডাক দিয়া বললাম, হাজি আপনি কেন বেহুশ হয়ে পড়লেন? বলে, মাওলানা আমি যখন আমার প্যারা নবীকে সালাম দিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল আমার নবী ডেকে ডেকে বলে, উম্মত রে, এইটা হয়তো তোর জীবনের শেষ সালাম আমার বুকের মধ্যে। বিদায়ী সালামের পরে হাজিরা চোখের পানি ছেড়ে দিয়ে বিনায়া বিনায়া পাগলের মতো কান্দে। কত হাজি ডেকে ডেকে বলে, আমি আর দেশে যাব না। মুআল্লিম তাকে টেনে টেনে বলে, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। হাজি ডেকে বলে, কিসের ফ্লাইট, কিসের দেশ, কিসের মা, কিসের মা বাবা? যেই প্যারা নবীর রওজার সামনে দাঁড়ায়া সালাম দিয়ে সেই নবীর রওজা ছেড়ে আর যাব না। ওই নবীর রওজায় যেতে চান? আল্লাহ যেন কবুল করুন, পড়ে না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আল্লাহ সবার ডাকে সারা দিও, নীরব থাইকো না, কৌশল করে লইয়া গো যাইও সোনার মদিনা। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনার আমিনের সাথে যদি ফেরেশতাদের আমিনটা মিলে যায়, আপনার মদিনায় যাওয়ার এই দোয়াটা আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। এই জন্য জোরে সোরে একবার বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সবাইকে মদিনার মুসাফির বানায় দাও, পড়ুন আমিন। আমিন। যেহেতু আহলে বায়াত প্রসিদ্ধ একটি জনপদ, আল্লাহ পুরা কোরআনে 2 বার আহলে বায়াত শব্দ দিয়েছে। কয়বার? সবাই বলুন না, 2 বার। আমি সেই দিকে যাচ্ছি, আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে নিশ্চয়ই
আল্লাহ রব্বুল আলামিন চান। চান কে? সবাই বলেন না, সিদ্ধান্তটা কার? আল্লাহ। তার মানে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় আমি চাই লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। যারা আহলে বায়াত হয়ে যাবে, যারা নবীর দলের মধ্যে ঢুকে পড়বে, প্রবেশ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পাক পবিত্র এবং পুত করে দেব। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াত যারা হবে তাদের পবিত্র করবেন কে? আল্লাহ। এই পবিত্র করার দায়িত্বটা কে নেন? আল্লাহ নেন। আল্লাহ যেটা চান সেইটা করাটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি আহলে বায়াত হতে পারি, আমাদেরকেও পবিত্র করে জান্নাতি যিনি করে দেবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। এই গেল সূরার নাম, সূরা আহজাব 33 নম্বর আয়াত। একবার আল্লাহ আহলে বায়াত দিয়েছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 73 নম্বর আয়াতের মধ্যে আহলে বায়াত শব্দটি দিয়েছেন। খুব চমৎকার একটি টপিকসের দিকে আমি যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন আতা'জাবিনা, এক্সক্লেমেটরি সেন্টেন্স, খুব দারুণ ভাবে কথা বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ করে বুঝিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা বোঝো বোঝো, যারা আহলে বায়াত হয়ে যাবে। এই আয়াতটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে। এইবার বলেন ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি হয়? আমি জুমা পড়াই বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকাতে। বহু এমপি মন্ত্রী আমার মসজিদের মুসল্লি, আমার মসজিদের মুতাওয়াল্লি যে কয় কোটি টাকার মালিক নিজেও জানে না। একদিন মসজিদের মধ্যে কথা বলছে, এক ধমক দিয়ে বসায় দিয়েছে। খতিব যেখানে কথা বলবে মুতাওয়াল্লির কথা চলে না। পরে আমাকে বলছে হুজুর সরি, আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়েছে। আমি তো সেই খতিব। আপনারা যে মুসল্লি এখানে বসে আছেন, আমার মসজিদে জায়গা পাওয়ার জন্য সকাল 11টায় এর চেয়ে বেশি মুসল্লি হাজির হয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তুমি রহম করো। এইবার বোঝেন আমার কথা, বোঝেন আমার কথা। এইবার দারুন, আমি অহংকার দেখাচ্ছি না, আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে মাফ করো, বলুন আমিন। আমি অহংকার করছি না, আমি অহংকার করছি না, আল্লাহ যেন অহংকার থেকে আমাকে মাফ করে দেন, বলুন আমিন। এইবার আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা দারুণ করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি ইঙ্গিত করেছেন ইব্রাহিম খলিলুল্লাহর দিকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা। কিসের পিতা? ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা। আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, এইটা দিয়ে আমাদের পরিবার, এইটাকে বলে আহলে বায়াত। ঠিক তেমনি করে আমাদের বাবা যদি ইব্রাহিম খলিলুল্লাহ হয়, তাহলে এইবার বলেন দেখি, বলেন বাবাই যদি ইব্রাহিম খলিল হয়, আমরা কি আমাদের বাবার আহলে বায়াত কিনা? কথা বলছেন? আমরা আহলে বায়াত। তবে আহলে বায়াত দুই ধরনের। কয় ধরনের? আমি মূল ব্যাখ্যার দিকে যাচ্ছি। আহলে বায়াতের একটি ইনভেস্টিগেশন করার চেষ্টা করতেছি মাত্র। আহলে বায়াত দুই ধরনের, একটি হচ্ছে নাসবি, একটি কি? নাসবি। কথা বলেন না কি? রসুলের সাথে যাদের রক্তের সম্পর্ক আছে তারা আহলে বায়াত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই যে আজকের মাহফিলের প্রধান বক্তা শাহ মোহাম্মদ খালিদ বিন নাসির, সিলসিলায়ে ফুরফুরা, আমি বহুবার মরহুম মাগফুর আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মাকবরার সামনে দাঁড়িয়েছি। হুগলিতে ফুরফুরা শরীফে একবার না, আমি বহুবার জিয়ারত করেছি। প্রতি বছর 2 বার 3 বার ভারত 8 দিন 10 দিন ব্যাপী বিভিন্ন জায়গাতে আমি প্রোগ্রাম করি। মাশাআল্লাহ, এত মহব্বত করেন আমাকে, আল্লাহ রহম করুন, আল্লাহ তুমি হেফাজত করে, বলুন আমিন। আর একটু আসতে বলেন না, আমিন। কথা কি শুনতেছেন? আমি বহুবার মরহুম মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তার মাকবরার পাশে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। এত বড় একটি দরবার,
শিরক বিদাত মুক্ত একটি হক দরবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দরবারের একটি শাখা হচ্ছে আমাদের ডুবরা, সুবহানাল্লাহ বলা যাবে? মানে এইটা যদি আমি সরাসরি নাসবের দিকে না নেই, নেসবাতির দিকে না, অর্থাৎ নেসবাতিটা হচ্ছে ইমানের সম্পর্ক। আমি তাফসীর করতেছি। আল্লাহ পুরা কোরআনে তাফসীর শব্দ দিয়েছে একবার। কয়বার? একবার। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার। বলেন দেখি, বলেন তাফসীরের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। তাফসীর শব্দ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন একবার। জোরে বলেন কয়বার? একবার। ঠিক, আমি আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি। যদি এই দরবার সরাসরি নাসবের দিক দিয়ে আহলে বায়াত নাও হয়, তাহলে ফুরফুরা থেকে খেলাফত প্রাপ্ত একটি দরবার ডুবরা, নেসবাতির দিক দিয়ে তারা একেবারে আহলে বায়াত। ঠিক কি রাখো? ঠিক। ঠিক আছে, আসতে বললেন। ডুবরা, শাম, আবু নাসের ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাই, যার ওজন বোঝেন, আমার মতো 2-4-5,000 আলেম উল্টো কোমরে গুজে রাখত। বেদাতি ভণ্ড বাতিলদের জম ছিল আমাদের এই মরহুম পীর। আল্লাহ যেন তাকে মাফ করে দেন, পূর্ণ আমিন আমিন। নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জালাল জান্নাতু মাসওয়া, আল্লাহ যেন জান্নাতি বানিয়ে দেন, পূর্ণ আমিন আমিন। আপনি অন্যের জন্য যদি দোয়া করেন, সেই দোয়া তার জন্য কবুল হোক আর না হোক, সেই দোয়া আপনার জন্য কবুল হয়। সুবহানাল্লাহ বলা যাবে? এইবার দারুণ করে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ কথা বোঝেন। আমি আহলে বায়াতের কথা বলতেছিলাম। আমরা যদি সরাসরি আল্লাহর নবীজির সাথে ব্লাড কানেকশন না থাকে, রসুলের সাথে আমাদের ইমানের একটি সম্পর্ক আছে, আর রসুলের সাথে ইমানের সম্পর্ককে বলা হয় নেসবাতি। নেসবাতিটাকেও আল্লাহ রব্বুল আলামিন আহলে বায়াত হিসাবে স্বীকৃতি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে রসুলের সাথে আমাদের কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। আপনারা রসুলের বংশের কেউ কি এখানে আছেন? কিন্তু রসুলের প্রতি ঈমান আনছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রসুলের প্রতি ঈমান আনার কারণে এই যে একটা নিসবত তৈরি হয়েছে, এই কারণে এখানে যারা আছেন সবাই আপনারা আহলে বায়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন সেই আহলে বায়াতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দেই। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে কালো একটি পশমের চাদর পরে, রেশমের চাদর পরে সাইয়েদিনা হযরতে খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমাকে ডাক দিলেন, আয় রে ফাতেমা, আয় আমার কাছে আয়। আল্লাহর নবী ফাতেমাকে চাদরের মধ্যে মুড়াইয়া নিলেন। এই দৃশ্যটা দেখে পাশের থেকে হাসান ডাক দিয়া কয়, না নাই, তুমি শুধু তোমার মেয়েকে আদর করো, নাতি গো ভুইলা গেলে কি চলবে? মেয়েরে পাইলে চলবে না, নাতিদেরকে ভুললেও চলবে না। আল্লাহর নবী ডাক দেয়, আয় রে হাসান আয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, চাদরের মধ্যে নিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জেদি মানুষ ছিলেন। ডাক দিয়া কয়, নানু ভাই, তুমি ভাইয়াকে আগে নিলে কেন? এইবার আমি তোমার চাদরের মধ্যে যাইতামই না। আল্লাহর নবী সেখান থেকে এসে হুসাইনকে জড়াইয়া ধইরা কপালের মধ্যে চুমা দেয় আর কয়, তুই আমার বেশি আদরের। আনা ফিল হুসাইনু ওয়া হুসাইনু ফিহা। আল্লাহর রাসূল বলতেন, আমি হাসান হুসাইনের মধ্যে আর হাসান হুসাইন আমার মধ্যে। সিরাতের কিতাব খুলুন, তারিখের কিতাব খুলুন, বর্ণনা এসেছে এরকম, নাভি থেকে মাথা পর্যন্ত এই অবয়বটুক আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের মতো পেয়েছেন সাইয়েদিনা হুসাইন, আর নাভি থেকে নিয়ে পা পর্যন্ত অবয়বটুকু পেয়েছেন হযরতে হাসাইন। এই জন্য খুতবার মাঝে আমরা তিলাওয়াত করি, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। ও যুবকেরা, কান খাড়া করে শোনো, তোমরা কি হাসান হুসাইনের নেতৃত্বে আল্লাহর জান্নাতে যেতে চাও? চাই। আল্লাহ তাকবীর। এইবার দেখেন আরো জটিল কথা। ও আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। যারা হাসান হুসাইনকে মহব্বত করে তারা আমি রসুলকে মহব্বত করে।
সুবহানাল্লাহ। মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যারা আমি রাসূলের ভালোবাসা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমান আহাব্বাহুল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ যাদেরকে ভালোবাসা দেয় তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এইবার বলেন জান্নাতে যাবার জন্য হাসান হুসাইনের ভালোবাসার দরকার আছে না নাই? সেই হাসান হুসাইনের কথা বলতেছি। দূর থেকে সাইয়েদিনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়া বলে, ওগো আমার শ্বশুর আব্বা বিশ্ব নবী, আপনি আপনার মেয়ে, আপনি আপনার দুই নাতি তাদেরকেই ভালোবাসলেন, জামাইকে ভুলে গেলেন। আল্লাহর রাসূল বললেন জামাইকে ভুলে গেলে তো চলবে না, যাদের মেয়ে বেশি দেখবেন তারা স্লোগান দেয়, যা করবে কামাই সব খাবে জামাই। কি এটা স্লোগান আছে না এরকম? যা করব কামাই সব খাইবে জামাই। এইবার শোনেন দারুণ কথা, আল্লাহর হাবিব সাইয়েদিনা আলীকে ডাক দিলেন। এইবার বলেন চাদরের মধ্যে কয়জন? পাঁচজন। কয়জন? পাঁচজন। আল্লাহর রাসূল সাইয়েদিনা হযরত আলী, খাতুনে জান্নাত ফাতিমা, হাসান হুসাইন দুইও ভাই। আল্লাহর নবী জড়ায়া ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত ওয়া খাসসাতি ফাআযহাব আনহুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহিরা। আয় আল্লাহ, তুমি আমার আহলে বায়াতকে পবিত্র করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাজিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। ও নবী, আমি আপনার আহলে বায়াতের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তাদের পাক এবং পবিত্র করে দেই। সুবহানাল্লাহ। আবার অনেক মুফাসসিরে কুরআন বলেছেন এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের স্ত্রীদের শানে ইঙ্গিত করেছেন, আবার এই হাসান হুসাইন আহলে বায়াতের ব্যাপারে ইঙ্গিত করেছেন, এরকম বর্ণনাও পাওয়া যায়। আমরা অথেন্টিক বর্ণনা নিচ্ছি। এইবার শোনেন, যেহেতু ফাতেমার কথা চলে আসলো, কে ফাতেমা? কোন ফাতেমা বোঝেন? আল্লাহ নবীর মেয়ে ছিল চারজন। কয়জন? চারজন। না হয় নাই, জোরে বলেন না। চারজন। চারজন। জয়নাব, রুকাইয়া, কুলসুম, খাতুনে জান্নাত ফাতিমা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মেয়ে বলতেন না, আল্লাহর রাসূল মা বলতেন। মা কি বলতেন? মা। আল্লাহর নবীর মেয়ে কয়জন? চারজন। কিন্তু আল্লাহর রাসূল তিনজনকে মেয়ে বলে ডাকতেন আর একজনকে মা বলে ডাকতেন। বলেন এই মা যাকে বলতেন তার নাম কি? খাতুনে জান্নাত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা, জান্নাতি রমণীদের সর্দারিনী। ও মা বোনেরা শোনো, কি জন্য আমি ফাতেমার কথাগুলো বলতেছি? এই মুহূর্তে মা বোনদের ব্যাপারে বেশি ওয়াজ নসিহত করা দরকার, কারণ মা বোন যদি ভালো হয়ে যায় একটা পরিবারটা আল্লাহর জান্নাতি পরিবার হয়ে যায়। ঠিক কিরকম? খাতুনে জান্নাত ফাতিমা কেমন ফাতেমা? একদিন আল্লাহর প্যারা হাবিব বসা, সামনে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী, ডানে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বামে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকলেন। কেউ কারো ঘরের মধ্যে ঢুকলে কি দিতে হয়? সালাম দিতে হয়। আরেকটু আসতে বলেন, কি দিতে হয়? সালাম দিতে হয়। সালাম দিতে হয়। আল্লাহর নবীর কলিজার টুকরা আদরের পুতুলি খাতুনে জান্নাত ঘরের মধ্যে যখন ঢুকলেন, নবী আমার ডাক দিয়া বললেন, মাগো আপনি আমাকে বললেই তো আমি আপনার ঘরের মধ্যে হাজির হয়ে যেতাম। কেন জানি মনে হয় সন্তান যেমন মায়ের সামনে একেবারে বিনয়ী হয়ে যায়, আল্লাহর নবী তার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার সামনে বিনয়ী প্রকাশ করে। মারহাবা বলে। মারহাবা। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করল, আল্লাহ তুমি খুশি হলে কি করো? কয় সেই এলাকায় বৃষ্টি দেই। কয় তার চাইতে খুশি হইলে কি করো? কয় তার বাড়ি মেহমান পাঠাই। এইবার ইন্দুর দিবাসী বলেন দেখি আমি আপনাদের কি? তাহলে আল্লাহ আপনাদের উপরে খুশি না বেজার? খুশি। মুসা পয়গম্বর ডাক দিয়া বলল, আল্লাহ যেই খুশির কোনো শেষ নাই, সুপারলেটিভ ডিগ্রি মার্কা খুশি, সবচাইতে বেশি খুশি হইলে কি করো? আল্লাহ ডাক দিয়া কয় আমি সবচাইতে বেশি খুশি হলে তার ঘরের মধ্যে কন্যা সন্তান দেই। সুবহানাল্লাহ। এবার মেয়ের বাবা কারা আছেন হাত তোলেন তো? মেয়ের বাবা
তার মানে আল্লাহ আপনার উপরে সবচাইতে বেশি খুশি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে তো 2 মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি চাই যে আল্লাহ যেন আরেকটা দিয়ে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দারুণ করে কথাগুলো বোঝেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মাগো আপনি বললে তো আমি আপনার ঘরের মধ্যে চলে যেতাম। এইবার ফাতেমা যখন ঘর থেকে বের হয়ে গেলেন, সাউদা সালমা এসে ডাক দিয়ে বললেন, ওগো মায়ার নবী গো, আপনি ফাতেমাকে দেখলেই মা বলে ডাকেন, কারণটা কি? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছেন। স্ত্রীদেরকে ডাক দিয়া বললেন, আমার প্রিয়তমা স্ত্রীরা শোনো, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার মনে পড়ে যায় দুঃখের দিনের স্ত্রী আমার খাদিজার কথা। আহারে, বাড়ি থেকে প্রায় 3.5 কিলোমিটার দূর জাবালে নূর। জাবালে নূরের উচ্চতা হচ্ছে 3600 ফিট। আমার মতো একজন ইয়াং মানুষের উঠতে আর নামতে সময় লাগে 1.5 ঘন্টা। আহারে, আমার ভাই 2 লিটার পানি খেয়েছে। হাজিরা জুস নিয়ে পানি নিয়ে খায়, তারপরে ওঠে। এখন তো সিঁড়ি আছে, ধরার অ্যাঙ্গেল আছে, পাত আছে। খাতুনে খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যখন 5 দিন 7 দিন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, দিনে 2 বার করে খাবার নিয়ে আল্লাহর নবীর সহধর্মিনী বউকে বলা হয় সহধর্মিনী। যেমন প্রধান শিক্ষকের শিক্ষা ব্যবস্থায় যারা সহায়তা করে তারা হয় সহকারী শিক্ষক কিংবা শিক্ষিকা। আর ধর্মের ব্যাপার আপনাকে সবচাইতে বেশি সহায়তা যিনি করেন তিনি আপনার বউ। এই জন্য বউকে বলা হয় সহধর্মিনী। ধর্মের ব্যাপারে সবচাইতে আপনাকে বেশি সহায়তা যে করে সে আপনার বউ, তাকে বলা হয় সহধর্মিনী। কথাগুলো বোঝেন। এই যে নারী, মহিলা আর মেয়ে, দুইটার মধ্যে পার্থক্য আছে। মহিলা কাদের বলা হয়? যারা পুরুষ কর্তৃক স্পর্শিত মহিলা, তবে শরীয়তের মাধ্যমটা হচ্ছে বিয়ে, এদেরকে বলা হয় মহিলা। আর যারা পুরুষ কর্তৃক নন স্পর্শিতা তাদেরকে বলা হয় মেয়ে। তার মানে এখনো যাদের বিয়ে হয় নাই, তারা কোনো পুরুষের সঙ্গ পায় নাই, এই জন্য ওদেরকে বলা হয় মেয়ে। কথা কি বুঝতেছেন? এইবার শোনেন দারুণ কথা। আল্লাহর হাবিব ডেকে বললেন, ও আমার স্ত্রীরা শোনম, আমার খুব দারুণ করে মনে পড়ে যায় আমার খাদিজার কথা। খাদিজার দিনে 2 বার খাবার নিয়ে আল্লাহর নবীর সামনে পৌঁছে যেতেন। আল্লাহর রসুল আগে খাবার খেতেন না, আগে খাবারটা তুলে সরাসরি খাদিজার মুখের মধ্যে তুলে দিতেন। পরিবার নীতির প্রথম আয়াত সূরা বাকারা 30 নম্বর। ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা আকুলা। তোমরা দুইজন খাও। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই আদম আগে তুমি খাইবা, বাঁচলে বউরে খাওয়াইবা, এই কথা বলে নাই। আল্লাহ কি বলছে? আদম হাওয়া দুইজন খাও একসাথে। এই জন্য আল্লাহর হাবিব প্যারা নবী, বিশ্ব নবী, মানবতার মহান বন্ধু খাবারটা পাওয়ার পরেই খাইতেন না। স্ত্রী রান্না করছে গরুর গোশ, হাঁসের মাংস, পাওয়ার পরেই কলিজাটা খাইবেন না, স্ত্রীর জন্য মাঝে মাঝে রেখে দেবেন। আপনার স্ত্রী পা খাইতে পছন্দ করে, মাঝে মাঝে তার জন্য রেখে দেবেন, পাইবেন আর খাইবেন। ইসলাম এইটা আপনাকে বোঝায় না আগে বউকে খাওয়ান। আল্লাহর হাবিব বুঝিয়ে দিয়ে গেলেন। আল্লাহর রসুল ছিঁড়তেন, লোকমা করে খাদিজার মুখের মধ্যে দিয়ে দিতেন, খাদিজা তুমি খাও। আর এই লম্বা পথ কিভাবে খাদিজা উঠে যেত? এক কবি ডেকে ডেকে বলেন, আল্লাহর রসুলকে খাদিজা এত ভালোবাসত, যেই ভালোবাসার কাছে এই 3600 ফিট উচ্চতা কিছুই না। কোন কোন কবি ডেকে বলেন, খাদিজার সম্মানে ওই জাবালে নূর মাটির সাথে মিশে যেত। খাদিজার চলন্ত সিঁড়িতে পা দিলে মানুষ যেমন উপরে উঠে যেত, এই সমান্তরাল জাবালে নূরের উপরে খাদিজা পা দিতে দেরি হতো, সঙ্গে সঙ্গে ওই জাবালে নূরের হেরা গুহায় উঠে যেতে দেরি হতো না। এই খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সেই খাদিজা কেমন খাদিজা? আল্লাহর নবী যখন দিনের দাওয়াত শেষ করে ঘরে ফিরতেন, এক ডাক দিতেন, খাদিজা গো। খাদিজা দরজাটা খুলে দিতেন। আল্লাহর রসুল ডাক দিয়া বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই?
আমার মা আপনার মা খাদিজা ডেকে বলতেন, স্বামী গো, স্বামী যার ঘরের বাহিরে স্ত্রী কি ঘুমাইতে পারে? আরে কি এক খাদিজা! আর ওই খাদিজার গর্ভের সন্তান হচ্ছে খাতুনে জান্নাত ফাতিমা। সেই ফাতেমার কথা আমি বলতেছিলাম। আল্লাহর রসুল যখন দিনের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে ফিরতেন, আহারে রসুলকে রক্তে রঞ্জিত করে দিতেন। আল্লাহর রসুলের বাকি 3 মেয়ে ডেকে ডেকে বলতেন, আব্বু গো, আপনি তো দিনের দাওয়াত যদি দিতে না যেতেন তাহলে কাফেরের পাথরের আঘাত খাইতে হতো না। কিন্তু খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার শিয়রের পাশে দাঁড়ায়া যেতেন। আমি এখনো যখন 4 দিন 5 দিন মাহফিল করে বাসায় ফিরি, আমার ছোট্ট মেয়েটা 5 বছর বয়স, ডেকে ডেকে বলে, আব্বু তোমার বুকে আমার ঘুমাইতে মনে চাই, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা নবীর শিয়রে দাঁড়িয়েছেন, মাথার মধ্যে আঙ্গুলিগুলো দিয়ে একটু মাসে করে দেয়, ডেকে ডেকে বলে, আব্বু তোমার কোথায় লেগেছে? তাড়াতাড়ি করে গরম পানি করে নেকড়াটা গরম পানির মধ্যে চোবড়ায়া চোবড়ায়া আল্লাহর নবীর ক্ষতগুলো পরিষ্কার করে দেয়। জয়তুনের তেল গরম করে যখন খাতুনে জান্নাত আল্লাহর নবীর ক্ষত জায়গায় লাগাতে যায়, আল্লাহর নবী একটু আহ আওয়াজ করে ওঠে। খাতুনে জান্নাত দেখে আমার আব্বার বড্ড বেশি কষ্ট হয়। খাতুনে জান্নাত আল্লাহর নবীজির ক্ষত জায়গার মধ্যে তার জিহ্বা মোবারকটা লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। কি এক বাবা, কি এক মেয়ে! ও আমার বাবারা শোনো, মেয়েরা কত দরদি হয়, কত মরমি হয়। একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে, 7 মাস 1 দিন থেকে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত একটা বাচ্চা মায়ের পেটের মধ্যে 6000 বার লাথি দেয়। কয় হাজার বার? 6000 বার। আর ঐতিহাসিক লাথি দেয় 3টা। এই ঐতিহাসিক 3টা লাথির কথা যদি কোনো একদিন বলি, ওই দিন বুঝতে পারবেন বাবার মেয়ের সম্পর্কটা কি। চোখের পানি ঠেকায় রাখা যায় না। আমি মূল কথার দিকে যাচ্ছি। আল্লাহর নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতিমা আসমানের দিকে 2টা হাত বাড়ায়া দিয়ে বলে, মালিক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, আবার কেউ তোমাকেও জন্ম দেয় নাই। এই জন্যই তো তুমি বাবার কদরটা বোঝো না। আমার বাবা, সেই জন্য আমি বুঝি। কথাগুলো খুব আবেগ ঘন কথা। খাতুনে জান্নাত ডেকে বলে, মালিক, তোমার বাবা নেই, এই জন্য তো তুমি বাবার মর্ম বোঝো না। আমার সামনে আমার বাবার ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত দেহ মোবারক যখন আমি দেখি, আমি খাতুনে জান্নাত ফাতেমা নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুমি যদি পয়গম্বর মুসার জন্য লোহিত সাগরের মাছ দিয়ে রাস্তা বানায়া দিতে পারো, তুমি যদি ইউনুস নবীর জন্য মাছের পেটটা ফুলের বাগান বানাইতে পারো, আল্লাহ তুমি কি পারো নাই আমার আব্বা বিশ্ব নবীর জন্য ওই তায়েফের জমিনটা জান্নাতের বাগান বানায়া দিতে? পাথরগুলো তুমি তুলার মতো নরম কি বানায়া দিতে পারো নাই? মারহাবা বলে। এই কথা বলতে বলতে খাতুনে জান্নাত ফাতিমা একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে এসে আবার বাবার মাথার মধ্যে হাত বুলায়। সঙ্গে সঙ্গে আল্লাহর পেয়ারা হাবিব ঘুমায়া যায়। ঘুমের ঘরে নবীর মা আমেনা 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 রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হইয়া কয়, মুহাম্মদ, আমি তোর আদর দিতে পারি নাই, আমার জায়গাতে তোর কলিজার টুকরা মেয়ে ফাতেমা তোরে আদর দেয়। এই কথা যখন আল্লাহর নবীজির মা স্বপ্নের ঘরে বলে, আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে হাতটা পেরে ধরে বলে, মা তুমি যাইও না। 6 বছর পর্যন্ত তায়েফে থাকলাম, তায়েফ থেকে এসে বেশি দিন তোমার আদর পাই নাই গো মা, তুমি যাইও না। মা মা বইলা যখন বলায়, এ দুনিয়ায় সাওয়ালটা মাবায়নি গাছ, মায়ের আদর দইরার পানি, সাউদরিয়ার মাছ। বনে থাকে বনবাধুরা, সাউ থাকে তার বুকে,
তবু মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। একবার বলেন না মা, আবার বলেন না মা, একটু জোরে বলেন না মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, জান্নাতের চাবি আমার মা। একবার বলা যাবে কি মা? আল জান্নাত তাহতা কুদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেছেন তোর মার পায়ের নিচেই তোর জান্নাত, তোর মার পায়ের নিচেই জান্নাত, আর ওই জান্নাতের দরজা হলো তোমার বাবা। একবার কি বলা যাবে বাবা? ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দারুণ করে কথাগুলো শুনে নেন। আর জীবনে কোনোদিন আসবো কিনা জানি না, আমানত দিয়ে যাচ্ছি কথাগুলো, আমানত রেখে যাচ্ছি কথাগুলো। আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফাতেমা যখন আদর দেয়, আল্লাহর নবী ডেকে বলে মাগো তুমি যাইও না, তুমি যাইও না। ফাতেমা ডাক দিয়া কয় আব্বু গো, আপনি আপনার মা পাইলেন কোথা? আমি তো আপনার মেয়ে ফাতেমা। আল্লাহর নবী ওইবার ডাক দিয়া কয় আমি আমার মা আমেনার হাত মনে কইরাই যেহেতু তোমার হাতটা ধরে ফেলেছি রে ফাতেমা, আজকের থেকে তুমি আমার মেয়ে না, মেয়ে না, তুমি আমার মা, মা, মা। এই জন্য নবী তিন মেয়েকে মেয়ে বলতেন আর খাতুনে জান্নাত ফাতেমাকে মা বলতেন। একদিন গভীর রজনীতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির দরবারে গেলেন। ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে হাতের মধ্যে ফুসকা পড়ে গিয়েছে। আল্লাহর নবী যখন ফাতেমার হাতের দিকে তাকালেন, ডাক দিয়া বললেন ফাতেমা রে, মক্কা মদিনার অনেক ধনাঢ্য মানুষ তোমার বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে গরিব আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি। যেই ফাতেমা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো, ফাতেমা মুখটা নিচু করে ফেললেন। আব্বু গো, আপনার সাথে আমার বাবা মেয়ের সম্পর্ক, কিন্তু আপনি আমার স্বামীকে ছোট করে কেন কথা বললেন? কি এক বউ! আল্লাহু আকবার বলেন। কোন নারীর সন্তান? খাদিজার সন্তান ফাতেমা। আপনি আমার স্বামীকে কেন ছোট করে কথা বললেন? আমার স্বামী গরিব হোক, আমার স্বামীর অর্থ সম্পদ না থাকুক, কিন্তু আমার কাছে আমার স্বামী পৃথিবীর সেরা স্বামী। আপনার বউ খাদিজার কাছে আপনি যেমন পৃথিবীর সেরা, আমার কাছে আমার স্বামী সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহু সেরা। মুখটা মলিন করে নবীর ঘর থেকে বের হয়ে গেলেন। ঘরের পাশেই দাঁড়িয়ে ছিল আলী। আলী চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর কয় ফাতেমা রে, তুমি আমাকে এত বেশি ভালোবাসো, এত বেশি মহব্বত করো, আজকের দৃশ্যটা না দেখলে বুঝতাম না। এইবার বলেন স্বামীর মর্যাদা কম না বেশি? ওই আলীও দিনের দাওয়াজ কিংবা কাজ শেষ করে ঘরের মধ্যে এসে যখন একটা আঘাত করতেন, হযরতে ফাতেমা দরজাটা এক ডাকেই খুলে দিতেন। এইবার বলেন ফাতেমা এই আমলটা শিখছে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। এই জন্য কবিরা বলেন গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, মা যদি ভালো হয়, ভালো হয় তার জি। এইবার শোনেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতো ফাতেমা তুমি কি এখনো ঘুমাও নাই? ফাতেমা ঠিক একই জবাব দিত, স্বামী যার ঘরের বাহিরে স্ত্রী কি ঘুমাইতে পারে? ও মা বোন ফাতেমা, ও আমার খাদিজারা, তোমাদের আচরণটা কেমন? স্বামী রাতের 11টা বাজে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালায়, 11টা বাজে যদি বলে ফাতেমা এক গিলাস পানি দাও, ফাতেমা বলে টেবিলের উপরে গিলাস আর মগ আছে, জনমের মতো ঢাইলা খাও। আর তোমরা যাবা ফাতেমা খাদিজার সাথে জান্নাতে। জান্নাতি যদি হতে চাও, পীরের পায়ে তেল দাও বাদ দিয়ে মা বোনেরা স্বামীর পায়ে তেল দাও। ঠিক কি রকম? এইবার দারুণ করে কথা বোঝেন। এই ফাতেমাকে যেদিন আমার নবী বিয়ে দিলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতের মধ্যে তুলে দিলেন। নবী আমার ডাক দিয়া বললেন ফাতেমা রে, তোমার আচরণে আলী যদি বিন্দু মাত্র কষ্ট পেয়ে থাকে, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে মেয়ে হিসাবে পরিচয় দেব না। আর এখন কি স্বামীর বাড়ি থেকে মেয়ে চলে আসে, মা ডাক দিয়া কয় গোলামের পুতের ঘর করারই দরকার নাই। বাবাই বাড়ি এসে বলে আমার বাড়িতে খাবার কম পড়ছে, ওর বাড়িতে যাইতে হইবে। আস্তাগফিরুল্লাহ, বলবেন না এই কথা। মেয়ের সংসার টেকান, মেয়ের সংসার ভাঙ্গার পিছনে সবচাইতে বড় দায়ী হচ্ছে মায়েরা। ঠিক এরকম? মেয়ে চলে আসবে, ধমক দিয়ে পাঠিয়ে দেবেন, আমার বাবা আমার জামাই ছাড়া তুমি আমার বাড়িতে কেন আসলে?
বের হয়ে যাও আমার বাড়ি থেকে, জামাইকে নিয়ে তারপর আমার বাড়িতে আসবা। শ্বশুর শাশুড়ি আপনারা যদি এভাবে সতর্ক হতেন, আপনার মেয়ের অকালে সংসার ভাঙতো না, ঠিক না কম? এইবার দারুণ করে বোঝেন, ফাতেমা আর আলী কনজুগাল লাইফ লিডে একদিন একটু মনোমালিন্য হয়েছে। মনটা যখন খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গে আলী চলে গেছে মসজিদে নববীতে, গিয়ে মসজিদে নববীর মাটিতে শুয়ে পড়েছে। আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, ডাক দিলেন, ইয়া আবাল তুরাব, ও মাটির বাবা কি হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আপনার মেয়ে আমার অন্তরে একটু কষ্ট দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী হাতটা পেরে ধরলেন, আলী রে, আমার মেয়ে যদি তোমার অন্তরের মধ্যে কষ্ট দেয়, আমি বাবা হয়ে তোমার কাছে ক্ষমা চাই। স্বামীর অন্তরে মেয়ে কষ্ট দিয়েছে, রাসূল হাত ধরে বলে, আলী আমি তোমার কাছে ক্ষমা চাই, কারণ তুমি যদি মাফ না করো আমার মেয়েটি জান্নাত পাবে না। চিন্তা করেছেন কথা? স্বামীর মর্যাদা কম না বেশি? আস্তে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? আল্লাহর হাবিব বলেছেন, শোনেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর পরে কারো পায়ে যদি সাজদা দেওয়ার বিধান থাকতো, লা আমারতুন নিসা, প্রত্যেক নারীকে আদেশ করা হতো তোমার স্বামীর পায়ে সাজদা দাও। সুবহানাল্লাহ বলা যাবে? এইবার বলেন, আল্লাহর পরে তাহলে কারো পায়ে সাজদা দেওয়া জায়েজ নাই। এবার কেউ যদি পীরের পায়ে সাজদা দেয়, সে কি হয়? কি হয়? মুশরিক। আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, সে কি হয়? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করবে, তওবা ছাড়া আল্লাহ তাদেরকে মাফ করেন না। আমরা পীরের কদমে সেজদা দিতে চাই না, আমরা পীরের সহবত নিতে চাই, ঠিক না কম? ঠিক। আল্লাহর ওলি হাফেজ কারি আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ খালিদ বিন নাসের হাফেজাহুল্লাহর সাথে আখেরি মুনাজাত দিয়ে ফয়েজ বরকত নিয়ে জীবনের গুনাহ মাফ করে আমরা তারপর বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা জিন্দাবাদ। কারণ দেশের মানুষ তো টুপি পেয়েছে ফুরফুরা সিলসিলা ধরে, ঠিক না কয়? ঠিক। সেটাকে ভুলে গেলে চলবে না। মাল্লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে আল্লাহর প্রশংসা করতে পারে না। মোল্লা সিন্নি খাইলা যার ওসিলায় মোল্লা ছিললে না। টুপি মাথায় দেশ একটা ফুরফুরের হুজুরদের কারণে, জনপুরের হুজুরদের কারণে, চরমুনার হুজুরদের কারণে এখন একদল বের হইছে, ওলি আল্লাহদের বিপক্ষে ফতোয়া দেয়। এরকম ভণ্ড মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কি না? ঠিক। এইবার শোনেন কথা, আরো জটিল কথা। আইয়ু ইমরাতিম মাতাত যাওজাহা আনহা, খুব দারুণ করে শোনেন, যাওজাহা আনহা রাদিন দাখলাতিল জান্নাহ। কোন নারীর মরণটা যদি এমন হালতে হয়, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, আল্লাহর হাবিব ডেকে বলেছেন ওই নারী জান্নাতি। সুবহানাল্লাহ বলা যাবে? মা বোন সন্তুষ্ট করবেন স্বামীকে নাকি বিয়েকে? কাকে? স্বামীকে সন্তুষ্ট করতে পারলে সেই নারী জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। এইবার শোনেন আরো জটিল কথা। ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। যেই নারী স্বামীর সন্তুষ্টি অর্জন করবে, খেদমত করবে, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর 8 প্রকার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে মনে চায় ওই নারী সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এইবার বলেন দেখি, বলেন স্বামীর মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? বেশি। এই মর্যাদাকে পুঁজি করে অনেক সময় আমরা স্বামীরা বউকে পিটাই। যারা বউকে পিটায় তারা হলো কাপুরুষ। তারা কি? আবার স্ত্রীর গোষ্ঠী সহ তালাক দেয়। তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক আছে না নাই? স্ত্রীরা কি এই কথা শোনেন? সূরা রুম খোলেন 21 নম্বর আয়াত, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। স্ত্রী হলো আপনার শারীরিক প্রশান্তির জায়গা, আপনার জন্য দয়া, আপনার জন্য রহমত। আপনার কাপড়টা ধুয়ে দেয় আপনার বউ, আপনার রান্না কইরা ভাত দেয় আপনার বউ, আপনার সন্তানকে গা গোসল করায় স্কুলে নিয়ে যায় বউ, আবার রাতের বেলায় আপনার শারীরিক প্রশান্তি দেয় আপনার বউ। এই জন্য বলেন সেই নারীদের সম্মান করার দরকার আছে না নাই?
নারী হলো মায়ের জাতি। কখনো আমার মা, কখনো আমার বোন, কখনো আমার স্ত্রী, কখনো আমার মেয়ে, কখনো আমার ভাতিজি, কখনো আমার ভাগিনী। এই জন্য মা জাতিকে সম্মান করবেন, মা জাতিকে সম্মান করবেন। মা জাতি আমার মা জাতি, সম্মান করবেন তো ইনশাআল্লাহ। এইবার শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, মা আকরামান নিসা ইল্লাল কারীম ওয়া মা আহানাহুন্না ইল্লাল লাইম। যারা স্ত্রীকে সম্মান দেয় তারা হলো উদার, সুবহানাল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ। আর যারা নারী জাতিকে কষ্ট দেয় তারা হলো নিকৃষ্ট। আপনারা কি উদার হবেন না নিকৃষ্ট হবেন? উদার। উদার হতে হলে নারীদের সম্মান দেওয়া দরকার, ঠিক কিনা কোন? এইবার আমরা চলে যাচ্ছি মূল কথায়। খুব দারুণ ভাবে কথাগুলো বুঝে নেন। ফাতেমার কথা বলতেছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা ছেলে ছিল। কয়টা? দুইটা। নাম বলেন তো কি কি? হাসান ইবনে আলী, হুসাইন ইবনে আলী। আল্লাহ রাসূল তো তাদের ব্যাপারে কত চমৎকার কথা বলেই গিয়েছেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন রোম সম্রাট কাইসারের নাতনি, যার নাম হচ্ছে শাহার বানু। একটা কুইজ রেখে গেলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউয়ের নাম কি? শাহার বানু। নাম কি? শাহরবানি। শাহার বানু। এই শাহার বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খুব ঠান্ডা মাথায় কথা বোঝেন, বয়স 18 বছর। কত বছর? 18 বছর। একাকী নীরবে নিবৃতে রাস্তা দিয়ে হাঁটতেছেন। হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, খলিফাকে উমার, যেই উমার রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন শয়তান যাইতে ভয় পেত। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। এই শাহার বানু একাকী নীরবে নিবৃতে রাতের বেলায় হাঁটেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও মা। দেখেন নারীদেরকে কিভাবে সম্মান দিতে হয়। ও মা, তুমি এদিকে আসো। মেয়েটি এদিকে আসার পরে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি কে? মেয়েটি ডাক দিয়ে বলল, খুব দারুণ ভাবে কথা বোঝেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, ও মা তুমি কে? উমার মেয়েটির পরিচয় জানতে চায়। আর মেয়েটি ডাক দিয়া বলে, আপনি কে? মানে আমার পরিচয় নেওয়ার আগে আপনার পরিচয় আগে দেন। মোবাইল করে এই কথা বলবেন না যে আপনি কে, বলবেন আমি শাইখ আবু বকর সিদ্দিকী। এরপর দেখবেন সে পরিচয়টা দিয়ে দেবে। এটা আদব, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আগে পরিচয়টা নিজে দিতে হয়। আমি আবু বকর সিদ্দিক, বাইতুল আমানের খতিব। তারপরে উনি উনার পরিচয় দেবে, কিন্তু আগে গিয়ে এই কথা বলবেন না, মুরব্বী আপনার পরিচয়টা বলেন তো। এইটা আদবের খেলাফ, খবরদার এই কাজ করবেন না। আগে নিজের পরিচয়টা দিবেন। তার মানে এই মেয়েটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্নাত শেখায়। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নবীর পরে যদি কেউ নবী হইতো তাহলে হইতো কি? উমর। উমর। তাকে নবীর সুন্নাত শেখায়। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله আল্লাহু أكبر। আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমি একজন মুসলমান। এইবার দারুণ করে বোঝেন। ওই মেয়েটি ডাক দিয়ে বলল, আপনি মুসলমান, সেইটা বুঝলাম, অরিজিনাল নাকি নকল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাক দিয়ে বললেন, মেরে আল্লাহর কুরআন তিলাওয়াত করে যে মুসলিম হিসাবে পরিচয় দেয়, কিছুদিন আগে একজন বলছে আমাদের পরিচয় বাঙালি। পরিচয় কি? আস্তাগফিরুল্লাহ, তোর কথার উপরে থুতু নিক্ষেপ করি। আমার পরিচয় মুসলিম, ঠিক কিনা কও? এই কথা হয়নি, জোরে বলেন ঠিক কিনা কও? আমার পরিচয় কি বাঙালি না মুসলিম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো, আর মুসলমান না হইয়া কবরে যাইও না। তার মানে কবরে যাইবেন বাঙালি হইয়া না মুসলিম হইয়া? মুসলিম হইয়া। কবরে যাইবেন আওয়ামী লীগ হইয়া না মুসলিম হইয়া? কবরে যাইবেন বিএনপি হইয়া না মুসলিম হইয়া? কবরে যাইবেন জামাত হইয়া না মুসলিম হইয়া? দলের পরিচয় দিতে চাই না, মুসলমানদের পরিচয় দিতে চাই। বীর নওজওয়ান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইবার শোনেন, মেয়েটি ডাক দিয়ে বলল, আপনার নাম বলেন।
কারণ পরিচয় চাইলে নাম বলাটা সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলেন, যার প্রস্তাবে আল্লাহ 6টা আয়াত নাজিল করেছেন, 6টা। মেয়েটা কত বুদ্ধিমতী। ও আপনি তাহলে খলিফা উমার, আপনি খলিফা একটা দেশের প্রাইম মিনিস্টার, আপনার মন্ত্রী, এরপরে সাগরের, সেখান থেকে নিয়ে চৌকিদার, দফাদার, দেহরক্ষী, এইগুলো কই। এইবার দেখেন উমার কি বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ইমানদারেরা সব সময় রবের উপরে ভরসা করে। কার উপরে? রবের উপরে। তার মানে যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সেই ব্যক্তি দুনিয়ার কাউকে ভয় করে না, তার সেফটি দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইবার শোনেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটিকে ডাক দিয়া বলে, মা গো, ও আমার মা, তুমি কি চাও? তুমি কি চাও? মেয়েটি ডাক দিয়া বলে, আমি আমার অধিকার চাই। কি চাই? অধিকার চাই। উমর ডাক দিয়া বলল, মা গো, তোমার অধিকার কি? মেয়েটি ডাক দিয়া বলে, 18 বছরের সরসী রূপসী যুবতী তন্নি বিদেশী মেয়ের অধিকারটা বোঝেন নাই, আপনার খলিফা বানাইছে কে? কথা বোঝেন, মেয়ের কথার ওয়েট বোঝেন। 18 বছরের যুবতী নারী, তার অধিকার বোঝেন না, আপনার খলিফা বানাইছে কে? 18 বছর মেয়ের কি লাগে বুঝতে যদি আপনি ব্যর্থ হন, আপনি কেমন খলিফা উমর বুঝতে পেরেছে। এবার ঘুষ খাওয়ার পরে হুঁশ ফেরে। মেয়েটির কথা শুনে উমরের এবার চিন্তা হয়েছে, আহারে 18 বছর যুবতী মেয়ের তো বিয়ের দরকার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মারে, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর 3 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার ছেলের সাথে যদি তোমাকে বিয়ে দেই। মেয়েটি সাহার বানু ডাক দিয়া কয়, না, আপনার ছেলেকে আমি বিয়ে করতাম না, আমি বিয়ে করব হুসাইন ইবনে আবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। বিয়ে করবে কাকে? হুসাইনকে। জোরে বলেন না কাকে? হুসাইনকে। হুসাইনকে। এইবার প্রধানমন্ত্রী ঘটক হইয়া যায়। কি হয়? জনগণের অধিকার দেওয়ার জন্য মাঝে মাঝে প্রাইম মিনিস্টারও ঘটকারি করতে হয়, ঠিক না? কম জনগণের সাথে মিশতে হয়, কারণ জনগণের সাথে যত বেশি মেশা যায় জনগণের ভালোবাসা তত বেশি পাওয়া যায়, ঠিক না? কম নির্বাচনের আগে নেতার চেহারা কত দেখা যায়, কিন্তু জিতার পরে আর চেহারাই পাওয়া যায় না, ঠিক না? কম জনগণের সাথে মেশেন, জনগণ হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে আপনাকে ভালোবাসবে। এইবার উমর প্রধানমন্ত্রী থেকে কি করে? ঘটকালি করে। কথা শুনতেছেন? যোগ্য বিধায় এমন একটি ঘটকারি নিয়েই হযরত উমর আমার বাড়িতে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হাসা শুরু করছেন। পাশেই দাঁড়িয়ে ছিল হুসাইন। আলী ডাক দিল, তাআলিয়া হুসাইন, ও আমার সন্তান, আমার কাছে আসো, তোমার জন্য একটা বিয়ের পয়গাম আনছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার হুসাইন ডাক দিয়া কয়, তিনি আমার জন্য বিয়ের পয়গাম আনছে কেন? তার সন্তানও তো আছে, তার জন্য দিক। এইবার উমর ডাক দিয়া কয়, প্রথম প্রস্তাবটা আমি আমার ছেলের জন্যই দিয়েছিলাম, মেয়েটা রাজি হয় নাই। কয়, তাতে কি? আপনি করেন, জায়েজ আছে। কয়, না, মেয়েটা তোমাকেই বিয়ে করবে। কয়, মেয়েটা যদি আমাকে বিয়ে করতে চায়, আমি একটু বাজাইয়া দেখতে চাই। উমর তো মেয়েটার ব্যাপারে খুব দারুণ ভাবে বুঝে ফেলেছে। যেই মেয়ে উমরের হুঁশ ফেরায় সেই মেয়ে কি যেমন তেমন মাইয়া? মেয়ে কাকে বলে? উমর ডাক দিয়া কয়, হুসাইন রে, যেমন তেমন মাইয়া না, এ কিন্তু পৃথিবীর সেরা মাইয়া। সুবহানাল্লাহ পড়েন। কয়, ঘটকরা তো কত কিছুই কয়, আছে না, সত্য মিথ্যা দিয়ে বলে। আমি মেয়েটিকে 3টা প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন? কয়টি? 3টি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ঘটক সাহেব, শোনেন, আপনি ঘটকারি করতে এসে যা মনে চাই তাই বলবেন, এইটা হবে না। মেয়েটাকে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তবেই বিয়ে হবে, নতুবা না। বলল, ঠিক আছে। অমুক দিন বিয়ের তারিখ ঠিক করা হলো। বিয়ের তারিখ ঠিক করা হলো, মাঝখান দিয়ে একটা পর্দা, 3 জন পুরুষ পর্দার এপারে আর পর্দার ওপারে ওই মেয়েটা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নারীদের পর্দার ব্যাপারে খুব চমৎকার কথা বলেছেন। ওই দিকে আমি যাচ্ছি না, মূল পয়েন্টের দিকে যাচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, তুমি আমাকে বিয়ে করতে চাও? বলে, হ্যাঁ।
এইবার মেয়েটি ডাক দিয়া বলে, আপনি কি হুসাইন ইবনে আলী? বলল হ্যাঁ। মেয়ে কাকে বলে? এদিক থেকে প্রশ্ন করে, মেয়ে পাল্টা প্রশ্ন করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়া বলল, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মা কে তুমি কি তা জানো? প্রশ্নটা কি, আমার মা কে তুমি কি তা জানো? মানে বোঝাচ্ছে যে আমার মা বিশ্ব নবীর কলিজার টুকরা, আমার বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী, যেমন তেমন নারী না, আমার মা জান্নাতি রমণীদের সর্দারিনী। আমার মা কে জানো? সেই মায়ের পুত্রবধূ তুমি হবা। তোমার আখলাক যদি তার মতো না হয় তাহলে তো কোনোভাবেই সম্ভব না, ঠিক কি না? কর। ঠিক। মেয়েটার প্রশ্নের জবাবের ধরন দেখেন। ডাক দিয়ে বললাম, এইবার তাহলে আমার উত্তর শোনেন। আপনার মাকে আমি জানি, আপনি এইটা জিজ্ঞাসা করছেন, বরং উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, আপনার মাকে আমি চিনি। আমার মাকে জানো? আর মেয়েটি কি বলে, আপনার মাকে আমি তাকে চিনি। আল্লাহু আকবার বলবেন না? এইবার হুসাইন ডাক দিয়ে বলে, তুমি কেমন করে আমার মাকে চেনো? আমার মায়ের ব্যাপারে কিছু এক্সপ্লেইন করো, বর্ণনা দাও। মেয়েটি আবার ডাক দিয়ে বলল, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। চোখের ভুরু কি ছিল? জোড়া ছিল। আপনার মায়ের বাম গালে একটা তিল ছিল, থুতনির নিচে লাল দাগ ছিল। হুসাইন ডাক দিয়া কয়, থামো, আর বলার দরকার নাই, কারণ আমরা বাপ বেটা আছি, মাঝখানে হযরত উমর আছে, তিনি বেগানা পুরুষ। আমার মায়ের ব্যাপারে এত কিছু জানার অধিকার উমরের নাই। হুসাইন বুঝে ফেলছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলছে যে এই মেয়ে যেমন তেমন মাইয়া না, যদি বলা শুরু করে আমার মায়ের ব্যাপারে সে আরো কিছু বলতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এইবার হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকি মিসকি হাসে। হুসাইন ডাক দিয়ে কয়, এত হাসার কি হইছে? প্রশ্ন 3টা হইছে, একটা বাকি আছে। কয়টা? 2টা। এই 2টার উত্তর যদি পারে তারপরে বিয়ে হবে। এত হাসাহাসির দরকার নাই, খুশিরও দরকার নাই। মেয়েটা ডাক দিয়া বলে, দ্বিতীয় প্রশ্ন করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, তুমি কিভাবে আমার মাকে চেনো? আর কখন তুমি আমার মাকে দেখেছো? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওগো আল্লাহর নবীর দৈহিত্র, আল্লাহর নবীর কলিজার টুকরা, আমার বয়স ছিল 6 বছর। আমার দাদা ছিল রোম সম্রাট কাইসার। একজন মুসলমানকে ধরে উত্তপ্ত তেলের মধ্যে সে ফ্রাই করলে মজা পাইতো, মুসলমানকে হত্যা করলে মজা পাইতো। একদিন আমার দাদা আমাকে ডাক দিয়া বলল, সাহার বানুরে, এদিকে আসো, এদিকে আসো, আজকে নতুন একটা খেলা দেখাইব। একজন মুসলমানকে হাত পা ধরে যখন তেলের মধ্যে ফ্রাই করার জন্য ছেড়ে দেয়, আমি ছোট্ট নিষ্পাপ সাহার বানু 6 বছর বয়স, তাকায়া দেখি তারে ফ্রাইয়ের মধ্যে তেলের মধ্যে ফেলে দেয়। সে তেলের মধ্যে পড়ে না, আল্লাহর জান্নাতের মধ্যে পাখি হয়ে ওড়ে। যদিও রোম সম্রাট কাইসার দেখে তেলের মধ্যে ফ্রাই হয়, কিন্তু আমি তাকায়া তাকায়া দেখি সে জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে ওড়ে। ওই দিন চিন্তা করেছি, আহারে মুসলমানদের ধর্মটাই তো ভালো। আমার দাদার সামনে আঙ্গুল তুলে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম। আমার দাদা আমাকে অত্যাচার করলো, মুসলমান থেকে আমাকে খারিজ করতে চাইলো। আমি ইসলাম ছেড়ে দেই নাই। একটানা আমাকে 12 বছর পর্যন্ত জেলের মধ্যে বন্দি করে রাখলো। 6 বছর বয়সে জেলখানায় ঢুকলাম, 12 বছর আমি জেল খাটলাম। এখন আমার বয়স 18 বছর। প্রত্যেক দিন 2 বার করে আমাকে অত্যাচার করা হতো। সকালবেলা যখন আমাকে অত্যাচার করতো, আমি বেহুশ হয়ে যেতাম, সেন্সলেস হয়ে যেতাম। ওই সময় আপনার মা খাতুনে জান্নাত ফাতেমা আমাকে তার আঁচল দিয়ে মুখটা মুছায়া দিত, আমার রক্তগুলো সে মুছায়া দিত। আমাকে ডাক দিয়া বলতো, টেনশন করবা না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ যদি করতে পারো তবে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবেন। আর আপনার মা ডেকে ডেকে বলতো, তোমার মতো একটা মেয়ে যদি আমার হুসাইনের বউ হইতো। ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছে, জীবনে যদি বিয়ে করি হুসাইনকেই করব। আল্লাহু আকবার। এইবার শোনেন, এইবার তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহু আকবার, মনের মতো বেটার বউ পাইছি। হুসাইন ডাক দিয়া, আব্বা থামেন, 3 প্রশ্ন 2টা হইছে, বাকি আছে আরো একটা।
এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তৃতীয় প্রশ্ন রেডি তো? কয় রেডি মানে আমি প্রস্তুত। মেয়ের কথা শুনছেন? কয় রেডি মানে আমি প্রস্তুত। 3 নম্বর প্রশ্ন, কয় বিয়ের পরে নাকি মৃত্যুর পরেও? 3 নম্বর প্রশ্ন, হুসাইন বলতেছে বিয়ের পরে নাকি মৃত্যুর পরেও। এই কথা শোনার পরে মেয়েটা অসহায়ের মতো, দুঃখিনীর মতো, কাঙ্গালিনের মতো চোখের পানি ছেড়ে দিয়ে হাউ হাউ করে কান্দে। উমার ডাক দিয়া কয়, মাগো তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? কয় এই জন্যই কান্দি, মুহররমের 10 তারিখে ফরাতের কিনারায় কারবালার জমিনে ইয়াজিদ বাহিনী নির্মম নিষ্ঠুরতায় আল্লাহর নবীর কলিজার টুকরা, নবীর দৈহিত্র ইমাম হুসাইনকে হত্যা করবে। ওই দৃশ্যটা আমার মনের মধ্যে বারে বারে আওড়াচ্ছে, কারণ আমি তো হুসাইনের বউ হব এইটা আমার বুঝতে বাকি নাই। কারণ হুসাইনের মা আমাকে চায়, তার মানে খাতুনে জান্নাত ফাতেমা যেটা চায় এটা বিফলে যায় না। আমি শুধু ফর্মালিটি মেইনটেইন, 3টা প্রশ্নের পরেই হুসাইনের বউ হব। কিন্তু আমার স্বামীকে অন্যায়ভাবে হত্যা করবে ইয়াজিদ বাহিনী, ওই মৃত লাশকে নিয়ে আমি সাহার ভানু কেমন করে থাকবো এইটা মানতে পারি না। এই জন্য কান্দেন। আহারে 9ই মুহররম, কত মুহররম? 9 মুহররম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে সাহার বানু বলল, আমার ছোট্ট আলী আসগরকে নিয়ে একটু পানি পান করায় আনেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরাতের কিনারায় চলে গেলেন, গিয়ে বলল, ইয়াজিদ বাহিনী রে একটু পানি দাও, তোদের সাথে আমার কোনো আদাওয়াতি নাই, কিন্তু তোমরা আমাকে শত্রু মনে করো, কিন্তু আমার 6 মাসের আলী আসগর তো তোদের শত্রু না, একটু পানি দাও। ওরা ওই দিন পানি দেয় নাই ইয়াজিদ বাহিনী। হারমালা নামক একজন মহিলা টার্গেট করে, হুসাইনকে টার্গেট করে তীর নিক্ষেপ করে। তীরটাই এসে 6 মাসের আলী আসগরের বক্ষ বিদীর্ণ হইয়াছে। পিনকি দিয়ে রক্তটা নূরের ঝলকানিতে আল্লাহর আরশ আজিমের দিকে উঠতে থাকে। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, ওরে এক ফোঁটা পানিও দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। ওই দিন ওরা পানি দেয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 10ই মুহররম যুদ্ধ শুরু হয়ে যাবে। আব্বাস সালামদার কালেমার পতাকা নিয়ে সামনের দিকে আগায়া গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলল, ইয়াজিদ বাহিনীরা রে, তোমরা আমার দিকে তাকায়া দেখো আমি নবীর আওলাদ কেমন করে তীর মারবাম। ওই দিন আল্লাহর নবীকে টার্গেট করে তীর মেরেছিল ইয়াজিদ বাহিনী। তীরটা এসে আব্বাস সালামদারের হাতের মধ্যে পড়ে। আব্বাস সালামদারের বাম হাতটা কেটে ফেলে আব্বাস সালামদার কালেমার পতাকা ডান হাতে ধরে, ডান হাতটা কোপ দিয়ে কেটে ফেলে কালেমার পতাকা মুখের মধ্যে জাবড়ায়া ধরে, বডি থেকে তার মাথাটা আলাদা করে দিল। ওই সময় আব্বাস সালামদার তার কালেমার পতাকা নিয়ে দাঁড়ায় ছিল। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এইবার শুনেন আমার ভাইয়েরা, আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নাম হলো ইমাম কাসেম। নাম কি? ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে বিদায় নেয়। আল্লাহর নবী বললেন, যাইও না রে কাসেম, যাইও না, ওরা তোমাকে মেরে ফেলবে। মাত্র 17 দিন আগে সকিনারে বিয়ে করছে ইমাম কাসেম, হাতের থেকে কোনো মেহেদি শুকায় নাই। যুদ্ধের ময়দানে গেলেন ইয়াজিদ বাহিনী। আমার ভাইয়েরা ইমাম কাসেমকে হত্যা করলেন। এই দৃশ্য দেখে ইমাম আলী আকবর ডাক দিয়ে বললেন, বাবা গো বিদায় দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় দিতে চায় না, তবুও যুদ্ধের ময়দানে আলী আকবর চলে গেলেন, যুদ্ধ করলেন। ক্লান্ত শরীরে তৃষ্ণার্ত অবস্থায় বাবার কাছে এসে বললেন, বাবা গো একটু পানি দাও, ইয়াজিদ বাহিনীকে হত্যা করব। শিবিরের মধ্যে কোনো পানি নাই।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ওরে আমার বাসান, আমি জিহ্বাটা বের করে দিলাম, একটু সুষে সুষে দেখো এখান থেকে একটু রস পাও কিনা। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দৈহিত্র ইমাম হুসাইনের জিহ্বা মোবারক সুষা শুরু করছেন। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহকে কুরবানি দেয় চোখ বেঁধে বেঁধে, আর আওলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আলী আকবরকে কুরবানি দেয় দেখে 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 দেখে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর রসুলের কলিজার টুকরা হুসাইন ডাক দিয়ে বলল, জয়নাব রে। জয়নাব হলো হুসাইনের বোন। আমার জয়নুল আবেদিনকে দেখে রাখবি, নানার সবুজ পাগড়িটা আমাকে দাও, বাবার তরবারিটা আমাকে দাও, আমির হামজার বল্লভটা আমাকে দাও। চারটা ওসিয়ত করে যাই। ও জয়নাব, মাতম করবি না, সকিনাকে আমার লাশের কাছে যাইতে দিবি না, জয়নুলকে দেখে শুনে রাখবি রে জয়নাব। আর 4 নম্বর, এই যে এরা 9 দিন পানি বন্ধ করে দিয়েছিল, আওলাদে রসুল আহলে বায়াতকে কষ্ট দিয়েছে, এই বিচার দুনিয়ার কারো কাছে দিবা না। কোনো একদিন যদি মদিনায় নবীর রওজা, নানার রওজার পাশে দাঁড়াও, ওই দিন নানারে ডাইকা ডাইকা এই 3 দিনের বন্ধন আমার নানার একটু শুনাইয়া দিও। সুবহানাল্লাহ। শত শত তীরের আঘাত, আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন যুদ্ধের ময়দানে পানি পান করতে যায়, মনে পড়ে যায় কাসেমের কথা, আলী আকবরের কথা, আলী আসগরের কথা, আর পানি পান করতে পারে না রে বন্ধু। শত শত তীরের আঘাত আল্লাহর নবীজির দৈহিত্র ইমাম হুসাইনের বুকটা জাজরা করে দিয়েছিল। 133টা তীরের আঘাত, 32টা তরবারির আঘাত, 21টা বর্ষার আঘাত। জুরআ ইবিন শরিক তামিম আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইনের বুকের উপরে উঠল। এরপরে সিনান বিন আনাস মাকবি সঙ্গে সঙ্গে তাকে কতল করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আর কথা বাড়াচ্ছি না। নির্মম নিষ্ঠুরতায় কিভাবে ইয়াজিদ বাহিনীকে হত্যা করলো আর একদিন বলবো ইনশাআল্লাহ।